ভারতের কাশ্মীরে এবার গাছের জন্য তৈরি করা হচ্ছে পরিচয়পত্র। জম্মু কাশ্মীরের সাংস্কৃতিক ও পরিবেশগত প্রতীক চিনার গাছের বিলুপ্তি ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এই প্রক্রিয়ায় জরিপকৃত প্রতিটি গাছে কিউআর কোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংযুক্ত করা হবে। দ্রুত নগরায়নের ফলে কাশ্মীরবাসীর জীবনযাত্রায় উন্নতি হয়েছে, তবে তার ক্ষতিপূরণ দিতে হচ্ছে পরিবেশকে। ভূস্বর্গ হারাতে বসেছে তার অন্যতম আকর্ষণ চিনার গাছ। এবার চিনার গাছকে বিলুপ্তি থেকে রক্ষা করতে অভিনব এই পদক্ষেপ নিল জম্মু কাশ্মীর সরকার। জানা গেছে, এবার ডিজিটাল ট্রি আধার কার্ড শুরু করবে কাশ্মীর প্রশাসন, অর্থাৎ গাছের জন্য তৈরি হবে পরিচয়পত্র। প্রত্যেকটি গাছের খুঁটিনাটি তথ্য থাকবে সরকারের কাছে। ডিজিটাল ট্রি আধার উদ্যোগে প্রথমেই চিনার গাছগুলোর ওপর সমীক্ষা চালানো হবে। তারপরে একটি ডিজিটাল প্লেট বসানো হবে প্রত্যেকটি গাছে। এরই মধ্যে 28,500 গাছের সমীক্ষা হয়ে গেছে বলে জানান প্রজেক্ট কোঅর্ডিনেটর। তিনি বলেন, প্রত্যেক জেলার গাছের জন্য আলাদা করে রেজিস্টার তৈরি করা হবে। নতুন করে চিনার গাছ পোতা হলে সেই তথ্যও লেখা হবে এই রেজিস্টারে। আগামী দিনে যেন কাশ্মীরে চিনার গাছ সংরক্ষণ করা যায়, সেজন্যই এমন উদ্যোগ। লোকেশন, গাছের স্বাস্থ্য, কিভাবে গাছটি বেড়ে উঠছে, সব তথ্যই পাওয়া যাবে ওই কিউআর কোডে। এমনকি গাছগুলোর আশেপাশের প্রকৃতি বদলাচ্ছে কিনা, কোনোভাবে তা গাছের ক্ষতি করছে কিনা, সেটাও জানা যাবে ওই কিউআর কোডের মাধ্যমে। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরাও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্য এবং ভারসাম্য রক্ষায় এমন পদক্ষেপ প্রয়োজন। সাধারণত একটি চিনার গাছ পরিপক্ক হতে 150 বছর সময় লাগে। 30 মিটার লম্বা হয় গাছগুলো। কিন্তু দীর্ঘদিন ধরেই কাশ্মীরে আশঙ্কাজনকভাবে কমছে চিনার গাছের সংখ্যা। 1970-এর দশকে 42,000 গাছ ছিল এই ভূস্বর্গে, কিন্তু এখন সেটা কমে 34,000-এ দাঁড়িয়েছে। সে কারণে চিনার গাছ বাঁচাতে বিশেষ এই উদ্যোগ নিয়েছে কাশ্মীর সরকার। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।